মিডিয়া কমিশনের কথা বলা হয়েছে, সেটার অধীনে হয়তো এই বিষয়গুলো দেখা হবে। সেটা হচ্ছে নিউজ ভিতরে ঠিক আছে, কিন্তু হেডলাইনটা ফটোকার্ডটা যেভাবে করা হচ্ছে এটা কমপ্লিটলি মিসলিডিং, এবং এইটা এদেরকে অ্যাকাউন্টেবিলিটির ভিতরে কিভাবে আনা হবে সেটাও আমরা আসলে নিশ্চিত না। আমাদেরকে বলা হচ্ছে, মানে আমরা জেনেছি বা শুনেছি যে যেটা আসলে এডিটেড না, যেটা কোনো গেটকিপার নাই, সেটা নিউজ না। তাহলে মাল্টিমিডিয়া এখন অনলাইনে যেই ফটোকার্ডগুলো প্রচার করা হয়, এটা কি কোনো এডিটোরিয়াল বোর্ড পার করে তারপরে ওইখানে যায়, নাকি এটা জাস্ট মানে এইখানে তো সোশ্যাল মিডিয়াতে কিছু অ্যাক্টিভিস্টরা বা কিছু পেজ এখন ফটোকার্ড, আমিও আসলে এখন একটা ফটোকার্ড বানিয়ে ছাপিয়ে দিতে পারবো। এবং দুঃখজনক হচ্ছে ওই ট্রেন্ডটা এখন দেখলাম একেবারে মূলধারার গণমাধ্যমগুলো ফলো করছে, এবং এইটার ফলে যেটা হচ্ছে যে এটা তো আমাদের মধ্যে বিভিন্ন রকম ক্ষোভ তৈরি করছে। কারণ আমরা দেখছি যে মানে গণমাধ্যমে অনেক রকম, ধরা যাক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা, আপনি কমেন্টে যাবেন, কমেন্টে যে লিঙ্কটা দেওয়া আছে সেটা ক্লিক করবেন, তারপরে নিউজটা পড়লে বুঝুন এটা হাসনাত আবদুল্লাহ মানে এনসিপির হাসনাত আবদুল্লাহ না, আবুল হাসনাত আবদুল্লাহ, আওয়ামী লীগ নেতা ছিলেন। মানে এইটা তো খুব পরিষ্কার যে এটা ক্লিক বেট জার্নালিজম আপনি করছেন, কারণ হচ্ছে আপনি চান যে মানুষ আরও আগ্রহ নিয়ে ওই ক্লিক করুক, কিন্তু অনেকে তো ক্লিক করে না, অনেকের তো স্ক্রল করে চলে যায়। সেটা যে ওভারঅল আইডিয়াটা তৈরি করে আমাদের সম্পর্কে, এবং তারপরে তো যেই মানুষটা ভুক্তভোগী তার মধ্যে তো একটা ক্ষোভ তৈরি হয়। সো সেই জায়গা থেকে সাংবাদিকরা কীভাবে আরও দায়িত্বশীল, বা হাউসগুলো কীভাবে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে সেটা আমাদের জানার ইচ্ছা। এটার জায়গায় আপনারা যারা সিনিয়র রয়েছেন আপনাদেরও মানে নিজেদের সেলফ রেগুলেশনটা কীভাবে হবে সেই জায়গা থেকে আপনাদের পরামর্শ কী, কারণ সেটা না হলে যেটা হবে পরবর্তীতে রিয়াকশনটা অনেকের ম্যাচিউর্ড হবে, অনেকের ইনম্যাচিউর্ড হবে। ইনম্যাচিউর্ড হলে তখন আপনাদের মনে হবে যে এখানে কি আসলে মববাজি হচ্ছে কিনা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বা এখানে কোনো থ্রেট হচ্ছে কিনা, কিন্তু ওভারঅল কিছু সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক কিছু আগ্রাসী কথাবার্তার বাইরে গত এক বছরে পুরো দেশে যা হয়েছে সেই তুলনায় কিন্তু গণমাধ্যম আমাদের দৃষ্টিতে অনেকটাই স্বাধীনভাবে ভূমিকা পালন করতে পেরেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই স্বাধীনতার অপব্যবহারটা হয়েছে। এবং এক্ষেত্রে যেহেতু এখন আর মানে লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি খুবই স্ট্রংলি এখানে যে ক্রস ওনারশিপের অ্যাগেনস্টে যেই কথাটি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছে এটার সাপোর্ট করি। এটা হয়তো বিভিন্ন মডিউল ভাবা যেতে পারে যে আচ্ছা হ্যাঁ ওনার কি দুইটা পেপার, একটা বিভিন্ন ভাষার দুইটা পেপার, অথবা কারো হয়তো একটা স্পোর্টস চ্যানেল থাকলে তার হয়তো একটা পেপার থাকতে পারে, এরকম কিছু হতে পারে। তো কিন্তু ক্রস ওনারশিপ বন্ধ না করলে আমরা দেখি একই কলাম একটা দুইটা বাংলা পত্রিকা, একটা ইংরেজি পত্রিকা, দুইটা বাংলা অনলাইন ওয়েব পোর্টালে একই কলাম একই ব্যক্তির লেখা হুবহু একই জিনিস ছাপা হচ্ছে, এবং কমপ্লিটলি এজেন্ডা বেসড সাংবাদিকতা হচ্ছে। এইটা ওভারঅল জার্নালিস্টদের কমিউনিটির ব্যাপারে যে মেসেজটা জাতির সামনে তুলে ধরছে সেইটা খারাপ। সেটা যখন খারাপ হয় তখন সাংবাদিকদেরকে যখন মোটা দাগে খারাপ কিছু বলা হয়, আপনাদের যারা দায়িত্বশীল সাংবাদিকতা করেন তাদের খারাপ লাগে, সেটাকে ইনজাস্টিস মনে হয়, এটা আমরাও অ্যাগ্রি করি। কিন্তু জার্নালিস্টরা, বিশেষ করে সিনিয়র জার্নালিস্টরা কমিউনিটি হিসেবে যদি আপনারা আরেকটু এই ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নেন তাহলে আমাদের মনে হয় সকলের জন্যই সুবিধা হয়। ধন্যবাদ।